সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো আজকের প্রতিবেদনে আমরা দেখাবো চায়না থ্রি লিচু, যা একদম নতুন, একদম নিউ ভার্সনের একটি লিচু গাছ। এর মধ্যে প্রচুর পরিমাণে লিচু ধরেছে এবং এই গাছ থেকে আমরা কিছু চারা তৈরি করব। এই চারা তৈরির জন্য আজকে আমরা যাচ্ছি ওই জায়গার মধ্যে। ওই জায়গাটা কোথায় তা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে থাকলে লাস্টে জানতে পারবেন কোন জায়গায় গিয়ে আমরা এই ভিডিওটা করতে যাচ্ছি। এখানে দেখুন সব ধরনের জিনিস আমরা নিয়ে নিয়েছি। এখানে যে আমরা কাজ করব, কাজ করার পরে আমরা কি কি টিফিন নিয়েছি তাও আমি দেখাবো। এবং এই ব্যাগের মধ্যে সব রয়েছে যেসব জিনিস দিয়ে আমরা চারা তৈরি করব। আর আমার সঙ্গে রয়েছে এই রাজেশ। তো রাজেশ, কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। নিশাগর থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে এসে গেছি। এটা একটা একদম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল। অনেক জায়গা আসার পর ভাবলাম যে না, একটা কিছু আপনাদের দেখাই যে কোন জায়গায় এই গাছটা অবস্থিত। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমরা এখন বাইকটা আবার স্টার্ট করে দিচ্ছি। এবার রাজেশকে বলবো একটু মোবাইলটা ধরার জন্য, ও ধরবে। আর আমরা আবার যাব কোথায় গিয়ে আমরা এই কাজটা করছি। তো এখানে আসার মেন কারণ হচ্ছে এই যে জাতটা একদম নতুন জাত। এটা 2 বছর হয়েছে, ওনারা কোথা থেকে জানি না এনেছেন। খুব ভালো লিচু ধরে। খুব খারাপ রাস্তা, পাহাড়ি রাস্তা, পুরো একদম গাড়ির মধ্যে একদম চারা তৈরি করার মাটি, এর সঙ্গে ছুরি, এর সঙ্গে সুতলি, যা যা প্রয়োজন সব নিয়ে গেছি। এবার আমরা দেখাবো যে গুটি কলম করা হয়। গুটি কলমের তো বিশেষ করে কলম নয়, বিশেষ করে এই গাছের যে কি পরিমাণে যে লিচু ধরেছে, তো মাত্র বল এসেছে আর কি। তো এই লিচুকে দেখাবো এবং লিচু গাছকে আবার দেখাবো অনেক দূর। এটা হচ্ছে নবীনছড়া থেকে প্রায় আরও 7 কিলোমিটার ভিতরে। সোলিং রাস্তা না আছে আরো। দুর্গম এলাকা। আর তো বাইকে যাওয়া যাবে না মনে হয়, রাস্তাটা খুব খারাপ। নিচে নামো, নামিয়ে দাও। দেখ কত না চলো তোমার দিকে দেখাই। দিয়ে দেখা সাইডটা দেখা। এই পাহাড়ের মধ্যে উঠতে লাগবে। দেখবেন বড় হাইড্রো টাওয়ার রয়েছে, হাইড্রো টাওয়ারের একদম কাছে আমরা চলে যাব। কীভাবে উঠবো তারও চিন্তা করছি।
রাস্তা লেবু বাগান। এই দুই পাশে দেখুন লেবু বাগান রয়েছে, একেবারে কাগজি লেবু, তা কিন্তু একদম রসের জন্য খুব বিখ্যাত। এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে। দেখো লেবু বাগানটা দেখতে পাচ্ছি আমরা এই রাস্তার দুই পাশে। একদম খাড়া উঁচু পাহাড়। প্রথম ছোটো একটা পাহাড় উঠলাম, এরপরে কিন্তু আরেকটা পাহাড়। পাহাড়ে ভালো এরিয়া। এরপরে আরেকটা কুটি রয়েছে, কুটি একদম টপ, একদম টপে যাবো আমরা, একদম উপরে। বললাম টোটাল পানিসাগর মেইন টাউন থেকে প্রায় 25 কিলোমিটার হবে। আমি সব জায়গার মধ্যে ভিডিও করিনি, মধ্যে মধ্যে করেছি, সব তো করা সম্ভব হয় না। বন্ধুরা লেগে থাকুন ভিডিওর মধ্যে। এই আমরা এই দেখেন টাওয়ারটা দেখেন, মোটামুটি চপে এসে গেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছেন এই জায়গার মধ্যে গিয়ে আপনাদের সামনে দেখানোর জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার মাটির রাস্তা, এই রাস্তাটা কিছু যেতে লাগবে। চাকমা অধ্যুষিত এরিয়া, এই এরিয়ার মধ্যে চাকমা ভাইরা রয়েছে। তো আমরা মোটামুটি এসে গেছি এই গাছের কাছে। আমাকে বোঝাবো ওই লেখে নামে দেখা। এই টিলার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই লিচু গাছটি সুপারি বাগানের মাঝখানে। এই গাছের মধ্যে কিন্তু আমরা গুটি কলম দিয়ে যাব আজকে। দেখুন আমরা একদম ফাইনালি চলে এসেছি এই লিচু বাগানের মধ্যে। এই বাগানের লিচুটি কিন্তু একদম বড় বড় আকৃতির হয় এবং লিচুর বীজটা একদম নেই বললেই চলে। আটিটা একদম ছোট। দেখুন দুইটা তিনটা ওই ভিতরে রয়েছে আরও কিছু গাছ, 4টা গাছ রয়েছে এই বাগানের মধ্যে। আমি একটু কাছে গিয়ে দেখাবো। এই দেখেন গাছের মধ্যে ছোট ছোট লিচু ধরে আছে, তুকায় তুকায় লিচু ধরেছে, দেখা যাচ্ছে এই দেখেন। তো এই হলো চায়না থ্রির অরিজিনাল যে ব্রিডটা, এই ব্রিডের গাছ গত 2 বছর ওনারা বলেছেন ধরেনি, এর আগে আরও একবার ধরেছে, খুব ভরপুর মাত্রায় ধরেছে, এবার খুব বেশি ধরেছে। তো এই একটা গাছ আর ওই আর একটা গাছ দেখা যাচ্ছে। তো আমরা কীভাবে এর চারা করব তার ভিডিওটা আজকে দেখাবো। তো এই জায়গার মধ্যে আমরা এই গাছকে কলম করব, কলমের মাধ্যমে আমরা এটাকে সম্পূর্ণ নতুন একটি গাছ তৈরি করব। তো এই কলমটা হচ্ছে
গুটি কলম। তো গুটি কলম দেওয়ার পদ্ধতিটা হচ্ছে 2 দিন বা 1 দিন আগে এই জায়গার মধ্যে এই একটা ছুরি দিয়ে গাছ পাতলা করে চামড়াটা ছিলে নিতে হয়। তারপর এখানে মাটি লাগিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দেবো। তারপর এখানে আমাদের শিকড় আসবে, আর এই জায়গা থেকে কেটে শিকড় আসার পর আমরা নিয়ে এটা প্যাকেটের মধ্যে লাগিয়ে দেবো। তারপর বছর থেকে কিন্তু প্রচুর পরিমাণে লিচু ধরবে। তো এটি একটু খুব ভালো জাতের লিচু গাছ। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই গাছটা কী পরিমাণে লিচু হয়ে আছে। তো এই দেখেন গাছের সাইজটা, একদম ছোট্ট গাছ কিন্তু খুব বেশি পরিমাণে লিচু ধরছে। তো চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি কীভাবে এর পরের স্টেপটা করা হয়। অনেক দূর আসলাম, আসার পর কিন্তু একদম থমকে গেছি, একদম অনেক পরিশ্রম হয়েছে। আমরা একটু টিফিন করব। এই নুডলসের চিপস রয়েছে, চিপসটা খাওয়ার পর আমরা কাজে লেগে পড়ব। মশলা দে আছে, দে দে মশলাই তো দে নেই। মশলা মেশিন হ্যাঁ, মশলা ছাড়া খাইলিম। তো এবারে অঙ্গ যোজনের মাধ্যমে গুটি কলম করা হচ্ছে। এই গুটি কলমের যে দ্বিতীয় পর্যায়ে প্রস্তুতি নিয়ে আমরা শুরু করে দিয়েছি। করা হয়ে গেছে, একটু বেশি মাটি দিতে লাগবে, একটু মাটি কম হচ্ছে তোমার। এই প্রথম কি করেছে, ও এখানে একবার একটা গিটু দিয়ে বেঁধে দিয়েছে, তারপর নিচে দিয়েছে, আর মধ্যেখানেও এই জায়গা দিয়ে দিয়েছে। বাস হয়ে গেল, একদম টাইট টাইট হয়ে গেছে। এইভাবে দেখি আরেকটা করো তো। এইবার এই যে একটা জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে ও মাটি লাগিয়ে বেঁধে দেবে। তো এই বেঁধে দেওয়ার একদম ইজি প্রসেসটা দেখাচ্ছি। আগে মাটিটাকে ভালো করে এই জায়গায় বেঁধে দেবে। একটু আঠালো মাটি, এঁটেল মাটি দিলেই হবে। মাটির মধ্যে 10% ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা তৈরি করা হয়েছে। অল্প কাদা মাটি, বাস লাগিয়ে দাও পেপার। বাস হয়ে গেছে। টাইট করে প্রথমে নিচের অংশে টাইট করে এইভাবে বাঁধা হবে। তারপর উপরের এই জায়গার মধ্যে টাইট করে বেঁধে দেওয়া হবে। ডাবল গিটু দিয়ে বেঁধে দিয়ে তারপর এই যে দুটি সুতো রইবে, এই দুটি সুতোকে টান দিয়ে গিটু দিয়ে ব্যাস ব্যাস হয়ে গেছে। এইবার পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। এটাতে 100% সাকসেস হবে। এই দেখুন একদম টাইট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা 48 ডেজ পরে আবার এখানে এসেছি। এই যেসব গাছের মধ্যে অঙ্গ যোজনের মাধ্যমে কলম করা হয়েছিল, সেই গাছের গুঁড়ায় আমরা আবার এসে প্রস্তুত হয়েছি এই গুটি কলমগুলোকে নেওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি কি পরিমাণে গাছের মধ্যে শিকড় এসেছে এটা দেখার জন্য। এই দেখুন খুব সুন্দর শিকড় এসে গেছে। যেহেতু ট্রান্সপারেন্ট পলিব্যাগ দিয়ে আমরা এর কলম করেছিলাম, তাই ভালোই দেখা যাচ্ছে কিভাবে এর শিকড় এসেছে। এগুলিকে আমরা এই জায়গার মধ্যে কাটবো। এই গাছের গোড়ায় এসেছি যেখানে চায়না 3 লিচু আমরা কলম করেছিলাম। তো আজকে জুন মাসের 10 তারিখ, আর আমরা করেছিলাম মার্চ মাসের 11 তারিখে। তো আজকে এই 48 দিন পর কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা নতুন একটি গাছে। তো দেখুন এই গাছের মধ্যে কি পরিমাণে শিকড় দিয়েছে। এই জিনিসটা দেখার জন্য আজকে আমি আপনাদের এই জায়গায় নিয়ে এসেছি। এই দেখুন গাছের মধ্যে কিন্তু শিকড় দিয়েছে। এবার এটাকে এই পলিথিনটাকে খুলে যখন আমরা মাটিতে লাগিয়ে দেবো, তখনই কিন্তু এই দেখুন এই গাছটা একটা নতুন চায়না 3 লিচু গাছে রূপান্তরিত হয়ে যাবে। এবং এই গাছের ডালের শেপটাও কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে।
এই হলো আমাদের চায়না থ্রি লিচুর স্টাম্প। এই স্টাম্পগুলো থেকে কিন্তু আমরা আবার নতুন গাছ তৈরি করব। বন্ধুরা, চায়না থ্রি লিচু গাছের চারা কিন্তু সম্পূর্ণ মাত্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন, গাছ থেকে গুটি কলমটা কাটার পর 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু এইরকম শেপ হয়ে যাবে। আর যদি আমরা এই গাছ থেকে একটু বড় গ্রো ব্যাগে বসাই, এই সাইজের ব্যাগে যদি বসাই, আর যদি 1 বছর থাকে তাহলে চারাগুলো কিন্তু এরকম শেপ নিয়ে নেবে। তো এরকম খুব ভালো উন্নত মানের চারা কিন্তু আমাদের তপোবন গ্রুপস বা তপোবন নার্সারিতে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই এই লম্বা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম আরও খুব ভালো ভালো ভিডিও আগামী দিনে আসবে আমাদের এই চ্যানেলে। কন্টিনিউ লেগে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।